स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतारो वरिष्ठाय रामो कृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमो। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। बोल। देखो आज के प्रसंगटा একটা খুব প্রচলিত কথা নিয়ে, মানে এই প্রচলিত মানে এটা যে কোনো শাস্ত্রের কথা তা নয়, তবে তবে বহু যুগ ধরে কথা মহৎ ব্যক্তিদের মহাজনেদের প্রসাদী রূপে বাহিত হচ্ছে। তো এখন এটা যারা আজকের এই আলোচনায় উপস্থিত আছো তাদের অনেকেরই এটা মনে হতে পারে যে এই রকম, এটা তো আমরা জানি, এটার আবার আলোচনার কি আছে। আসলে আলোচনাটা এই কারণেই, সবাই তো খুব ভক্তি ভরে এই কথাটা বলে, গুরু হরি হরি গুরু, কিন্তু কি বলতো, ধারণাটা যদি আমাদের আরেকটু সুস্পষ্ট হয়ে যায় তাহলে বলার সাথে ভাবটাও থাকবে। আর ভাব যদি থাকে, ঠাকুর যেমন বলছেন যে তখন সত্তা লাভ হয়, যে যে ভাবটা নিয়ে তুমি ভাবিত, যাকে নিয়ে তুমি সর্বক্ষণ মনে প্রাণে সমস্ত কর্মে সব কিছুতেই তুমি যাকে নিয়ে ভাবছ, সেই সত্তাটা আরোপ হয়ে যায়। আমরা মঠেও দেখেছি অনেক
প্রাচীন সাধু, বিশেষ করে দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজের সময় মহারাজের একজন খুব খুব মানে স্নেহভাজন ব্রহ্মচারী ছিল, তারপরে সন্ন্যাসী হয়েছে, মহারাজের সেবক। পরবর্তীতে আমরা এখনো খেয়াল করি যে মহারাজ ঠিক যেভাবে কথাগুলো বলতেন বা মহারাজের যেরকম ভাবগুলো একটু একটু করে আমরা কতটুকু বা জানি, তো ওই মহারাজের মধ্যে সেইগুলো সুস্পষ্ট। এবং যারা দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজের সঙ্গ করেছেন তাঁরা বুঝতেই পারবেন যে মহারাজের কি শোনা যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে না, ও যাচ্ছে। তারা বুঝতে পারে যে মহারাজের যেরকম ধরনের ভাব ছিল এনার ঠিক তাই, মানে উনি ঠিক ওইভাবেই কথা। কিন্তু ওটা নকল নয়, ওটা হচ্ছে এমন গুরু সেবা করেছেন যে করতে 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 সেই সত্তার মধ্যে প্রবেশ করেছেন। সেই বলি না যে কুলগুলোকে যদি গুড়ের রসে বা চিনির রসে দিয়ে দাও তাহলে দেখবে সেই টক কুল আস্তে আস্তে সেই চিনির সত্তা প্রাপ্ত হয়, মিষ্টি হয়ে যায়। ঠিক সেরকম চিন্তা ভাবনা এমন একটা পর্যায়ে যে সেই সত্তাটা আরোপ হতে থাকে, নিজের অজ্ঞাতেই হতে থাকে। তা আজকের প্রসঙ্গ গুরু হরি হরি গুরু। দেখো কথাটা এমন যে আমাদের আপেক্ষিকভাবে মনে হয় কি, আমরা যারা এই কথাটা বলি তাদের মনে হয় যে গুরুই হরি আবার হরি গুরু। কিন্তু আমায় এটা বলো, সেখানেও তো তুমি দুটো সত্তাকেই প্রাধান্য দিচ্ছ। একবার গুরুকে হরি তৈরি করছো, আর একবার হরিকে গুরু তৈরি করছো। তাহলে তো এক অবস্থায় এলো না। এবারে আমাদের বিচার করতে হবে যে এক অবস্থা আনার জন্য তাহলে আমাদের এই শব্দের মধ্যে কোন ভাবটিকে নিয়ে যেতে হবে, মানে তোমার চিন্তার স্থিতিটা কোন জায়গায় গেলে এই বাক্যটা একটা বাক্যই থাকবে, কিন্তু বাক্যের যে অনুভব, বাক্যের যে মাধুর্য, সেটা একদম বদলে যাবে। আমরা না গুরু সত্তাকে প্রাধান্য দেব, না হরিসত্তাকে প্রাধান্য দেব। যিনি বলছেন যে দেখো কত ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে,
তার মানে বুঝতে হবে তিনি বাচ্চাদের ওপরে রয়েছে। যিনি গাড়ি ঘোড়া এগুলোকে ছোট ছোট দেখেন, তখন বুঝতে হবে যে তিনি অনেক উঁচুতে দাঁড়িয়ে নিচে ওগুলোকে দেখছে। যখন কোনো প্লেনে হেলিকপ্টারে কোথাও যাবে, তখন দেখো না যে বড় বড় বিল্ডিংগুলোকে কত ছোট ছোট লাগে। গঙ্গাটিকেও কত সরু নালার মতন দেখতে লাগে। কেন না? তুমি উঁচুতে তাই। তুমি উঁচুতে আছো তাই কিন্তু তুমি নিচের সব বড় বড় জিনিসগুলোকেও ওপর থেকে সুন্দর দেখছো, কিন্তু সাইজ যেন অনেক ছোট। তা এই ক্ষেত্রে গুরু হরি হরি গুরু, এটা কে বলছো? তুমি বলছো। কেন বলছো? তুমি তো মনে করছো যে তুমি বলছো যে গুরুই কৃষ্ণ আর কৃষ্ণই গুরু, বা গুরু নারায়ণ, নারায়ণই গুরু। কিন্তু না, এই শব্দ ভগবান শ্রীরামকৃষ্ণের বলে যাওয়া। এই যে সে ব্যাপার নয়। অনেক অবতার মহাপুরুষ এই শব্দ ব্যবহার করেছে, মানে এই বাক্যটা। কি করে ব্যবহার করেছেন জানো? তাঁরা বোঝাতে চেয়েছেন যে দেখো, চাঁদ তো চাঁদই থাকে, একটাই থাকে। সূর্য তো সূর্যই থাকে, একটাই থাকে। কিন্তু উঁচু থেকে অনেক খালে বিলে নদীতে নালাতে সব তার প্রতিবিম্বিত হয়, হয়ে তাদের দেখতে সাহায্য করে। অর্থাৎ মাথা তুলে চাঁদ দেখা আর ছোট্ট পাত্রের মধ্যে মাথাটাকে একটু হেলিয়ে পূর্ণচন্দ্র দর্শন করা অনেকটা সহজ হয়ে যায় না? ওই রকম সূর্যের ওই রকম প্রখর তেজ, আর একটা ছোট্ট পাথরের থালায় জল, সেই জলেতে সূর্যকে দেখছো কত সহজে। বোধটা হচ্ছে হরিসত্তার, গুরু সত্তার অতীত। কেবলমাত্র ভক্তি সত্তায় যেটা প্রতিভাত, প্রকাশিত। ভক্তিতে কেবল এই কথা বলা যায়। কে বলছো? তুমি বলছো। কি বলছো? গুরুকে আলাদা করেছো, হরিকে আলাদা করেছো বলছো তুমি। তার মাঝখানে আবার তুমিও রয়েছো। তার মানে তিনজন একটা সত্যকে বলতে চাইছো, যে কোনো কিছুই আলাদা নয়, সব এক। কিন্তু মাথায় তো রাখতে হবে
যে তুমি বলছো, তাহলে তুমি কোথায়? কার কাছে? গুরু হরি, হরি গুরু এক? তোমার কাছে, আমার কাছে, ওর কাছে, ওর কাছে, তাই না? কিন্তু যে বলছো সেটা ভক্তি সত্তার প্রকাশ। তোমার ভক্তি, তোমার যে অনুরাগা ভক্তি, তোমার যে প্রেমা ভক্তি, সেই ভক্তি থেকে তুমি বলছো। অর্থাৎ এই গুরু হরি, হরি গুরু এতে এক হয় না। তোমার ভক্তিটাই ওই সত্তাটির প্রকাশক। অর্থাৎ এই পাথরের থালায় আমি চন্দ্র দর্শন করছি, আর আকাশেও চন্দ্র দর্শন করছি। তা আমি তো বলতেই পারি এই চন্দ্র আর ওই চন্দ্র এক। কিন্তু কে বলছি? আমি তো বলছি। তার মানে আমাকে বুঝতে হচ্ছে যে এটি আমার দেখার সুবিধার জন্য, অনেক সহজে বোঝার জন্য আমি এই থালাটায় জল রেখে চন্দ্র দর্শন করছি একদম কাছ থেকে। আর এই চন্দ্রেরই যে সত্য অবস্থা সেটি আছে ওপরে। তা গুরু হরি, হরি গুরু এইটা কোন বোধ? না পরমেশ্বর হরি তিনি জীবকে শিক্ষা দেওয়ার জন্য গুরু শব্দে, গুরুত্বে, বাক্যে তিনি নিজেকে প্রকাশ করেন। পরমেশ্বর হরি করেন। কিন্তু বুঝতে হয় শুধু ভক্তিকে কেন্দ্র করে। ভক্তি আশ্রয় না করলে গুরু আর হরি দুজন এক, এটা বোঝা যায় না। এটা বোঝা যায় না। যতক্ষণ মুখে বলছো গুরু হরি, হরি গুরু, বোধই রয়েছে আমাদের যে আমরা তো গুরুকে গুরুই দেখছি, কিন্তু বলছি ইনিই হরি। আবার হরিকে হরিই দেখছি, বলছি ইনিই গুরু। তার মানে কিন্তু দেখা হয়নি এখনো। কখন দেখা হবে? যখন বুঝবো আমার ভক্তি সত্তার জাগরণ ঘটছে। তখন কি মনে হবে? যে হরি ব্রহ্মাণ্ডের অনির্বচনীয় সত্তা, যিনি উপমাহীন, অনুপম, যিনি অব্যক্ত, তিনি ওই দেহে আবির্ভূত হয়ে আমাকে আমার জীবনযাত্রা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। প্রতিটি শিক্ষার গুরুত্ব আমরা তাঁর থেকে পাচ্ছি। তখন কিন্তু আর গুরু হরি, হরি গুরু নয়।
তখন শুধুই মাত্র ভক্তির প্রাধান্য। যিনি দর্শন করছেন মহত্ত্বটা তার। আমরা তো কত কিছু দেখি, সব কিছু কি বুঝতে পারি, বলতে পারি? কিছুই জানি না। কিন্তু যাদের সেই রকম দৃষ্টিভঙ্গি, তাঁরা সেটাকে ঠিক ধারণা করতে পারে। তা গুরুহরি কখন হয় না, যখন হরির চলমান বিগ্রহ এই গুরুতে আবিষ্ট হয়। কিরকম জানো? আমরা যেমন বলি না যে তোমার বাবার নাম কি? আমার বাবা অমুক চন্দ্র অমুক। তার মানে বোঝা গেল অমুক চন্দ্র যা, আমার বাবাও তা। এটা আমি বলতে চাইনি। আমার বাবাই অমুক চন্দ্র অমুক। যখন নামে প্রকাশ হচ্ছে তখন এই, যখন রূপে প্রকাশ হচ্ছে তখন এই। এখন যার নাম হরি বা যার নাম নারায়ণচন্দ্র মুখোপাধ্যায়, তার যে 4টে হাত তা তো নয়। নামে তিনি নারায়ণচন্দ্র, রূপে তিনি 2 হাতে আমার বাবা। বোঝা কি গেল? ওই গুরু হরি আর হরিগুরু এই ব্যাপারটা এইরকম, যে যখন রূপ আসবে তখন চলমান বিগ্রহ গুরু, যখন নাম আসবে তখন হরি। কিন্তু দুটোই ভক্তি থেকে উচ্চারিত হয়। দুটো ভক্তি থেকেই উচ্চারিত হয়। ওই জন্য এই শব্দগুলো, এই বাক্যগুলো এমন উন্নত মানের বাক্য, মুহূর্তের মধ্যেই তুমি একদম ভক্তির রসে ডুবে যেতে পারো। কিন্তু কি বললো তো, আমরা তো বাচ্চা, আমরা ঝট করে এই অবস্থাটাকে ধারণা করতে পারি না। কিন্তু শুনেছি, বলতে ভালো লাগে, কিন্তু কেন ভালো লাগে সেটাও তোমায় বুঝতে হবে। ভালো লাগছে তোমার ভক্তিতে। বলছো তুমি ভক্তিকে আশ্রয় করে, তৃপ্ত হচ্ছ ওই ভক্তির সান্নিধ্য লাভ করে। বোঝা গেল? এমনি করে ভাববে। এখন যদি তোমাদের মনে হয় যে তাহলে কি আমরা গুরু হরি হরিগুরু বলবো না? অবশ্য বলবে। বলতে বলতেই তো ভাবনাটা আসবে। বলতে বলতেই ভাবনাটা আসবে। ভাবনাটা যত বাড়বে তত তাকে ভাবতে ইচ্ছা করবে। ভাবটা যত বাড়বে
তত তার সত্তাটা আরোপিত হবে। ওই জন্যই তো ওই রকম করে জপ করতে বলা হয়। না হলে যদি তুমি একদম মানে সমস্ত ইমোশন বাদ দিয়ে যদি জপের কথা ভাবো, তাহলে তো তোমার অন্যরকম ধারণা আসবে। কীরকম? ধরে নেওয়া হোক তোমার নাম, তোমার ছেলে বা তোমার মেয়ে বসে, ধরো কারুর নাম, ধরো এই যে রণজয়, ধরো কারুর নাম। এবারে তার ছেলে বা তার মেয়ে প্রত্যেক দিন সকাল সন্ধে দুপুর যখনই সময় পাচ্ছে তাকে সামনে বসিয়ে রেখে রণজয় 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 করেই গেল। হ্যাঁ, তোমরা ভেবে দেখো যে তোমাদের ছেলেমেয়েরা 3 সন্ধ্যা তোমাদের সামনে বসে রেখে শুধু মা আর বাবার নাম ওইরকম করে ধরে গেল, বাবায় নমো মায়ে নমো, বাবায় নমো মায়ে নমো। আচ্ছা, তুমি কেন অস্থির হয়ে যাবে না? কি রে বাবা, সামনেই তো আছি, এরকম করছি কেন? একে নিশ্চয়ই কে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তাহলে আমরা কেন এটা করি? কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, শিব শিব, কালী কালী, দুর্গা দুর্গা কেন করি? অন্য কারণে করি। কারণটা কি জানো? নাম আর নামই তো অভেদ। গুরুদেব গুরুমা আমাদের নির্দেশ দেন যে বাবা এমন এমন করে এইটা তুমি করবে। কিন্তু আমরা তো কেউ তাকে এটা জিজ্ঞাসাই করি না যে মহারাজ এই নাম এমনি করে শুধু করেই যাব, এটাই জপ, এটাই জপ, এটা আপনার কটা। কারণ তার উপরে কথা বলা যায় না, তিনি যেটা দেন ওটা শিরোধার্য। কিন্তু কেন দেন? দেন প্র্যাকটিস করার জন্য। বারবার একটা বোতলের ভেতরে যদি আমরা একটা শুকনো কাপড় বা একটা ভেজা কাপড় বারবার করে দিয়ে পরিষ্কার করে রাখছো, দেখবে চকচক চকচক করবে, ভেতর পরিষ্কার থাকবে। ওই রকম নাম ঢুকিয়ে ঢুকিয়ে, নাম প্রবেশ করে করে, কারণ এমন করে জপ করতে বলা হয় যাতে নিজের কানে নিজে মন্ত্রটা শুনতে পাও। আর যখন অনেককে সামনে থাকবে তখন কিন্তু সেটা নয়, তখন একদম মনে মনে। তো এটা ভেতরে প্রবেশ হচ্ছে, হয়ে বেরোচ্ছে, ভেতরে প্রবেশ হচ্ছে, বেরোচ্ছে, ভেতরে প্রবেশ হচ্ছে। এই করতে করতে ভেতরটা ইষ্টময় হয়ে যাচ্ছে। ইষ্টের নাম করতে করতে ভেতরটা ইষ্টময় হয়ে যাচ্ছে। আর ইষ্টময় যদি হয়ে যায় তাহলে বুঝতে পারছ ইষ্টের সত্তা চলে আসে। প্রধানমন্ত্রীর সাথে রয়েছ, থাকতে থাকতে একবার হঠাৎ ভোটে দাঁড়ালে, জিতেও গেলে, প্রধানমন্ত্রী হয়ে গেলে। দেখো, প্রধানমন্ত্রী শব্দটা বদলালো না, মানুষটা বদলে গেল। প্রধানমন্ত্রীর যে সত্তা,
সেটা তোমার ভেতরে প্রবেশ করলো। তুমি ভালো করেই জানো এটা একটা পদ। যতদিন এই পদে আমি আছি ততদিন আমার হাতে এই কর্মগুলো আছে, আমি এগুলো করতে পারি। কিন্তু তুমি সেই দিক দিয়েই গেলে না, তা সে পদ আর হবে কোত্থেকে, তাই না? ঠিক সেরকম ইষ্টপদ, গুরুপদ, বোঝা গেল? ওই জায়গাকার গুরুদেব যে নাম দিয়েছেন সেগুলো জপতে 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 ভেতরের মলিনতাটা দূর হয়ে যাবে তা নয়, তবে মালিন্য নষ্ট হয়ে গিয়ে উজ্জ্বল হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য বলা হয় যে বারবার যত পারো জপ করো। এই আর কি। এমনি করে একটু ভেবে দেখো, ভালো লাগবে। কারণ তোমার তো রূপ আছে না, আর ওই রূপের মধ্যে যেগুলো অরূপ, যেগুলোকে চোখে দেখা যায় না, সেগুলো সব রূপকে আশ্রয় করে প্রকাশিত হয়। দেখবে শ্রী শ্রী চণ্ডীর প্রমাণে আছে না, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। যে দেবী সমস্ত ভূতে শক্তিরূপে আছে তা বলছে না, সমস্ত ভূতের শক্তি, কিন্তু সংস্থিতা কোথায়? একটা রূপে। যেহেতু ওটা একটা মাত্রাতে দিয়েছে সেই জন্য শক্তি রূপেণ সংস্থিতা, ভক্তি রূপেণ সংস্থিতা, নিদ্রা রূপেণ সংস্থিতা। না, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা, কিন্তু কোথায় থাকে? রূপেণ সংস্থিতা, রূপের মধ্যে তিনি প্রকাশিতা। ইয়া দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সংস্থিতা। কোথায় প্রকাশ? না, ওই রূপগুলোর মধ্যে। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি, সমস্ত ভূতের ভুল, কিন্তু প্রকাশ কোথায় হয়? রূপেণ সংস্থিতা। এই যার জন্য রূপটাকে যে সে ভেব না। ওই জন্য ঠাকুর বলছেন গুরু হরি হরি গুরু। হরিকে তো দেখতে পাওয়া যায়, কিন্তু সবাই কি পায়? তাই তিনি বলছেন ইয়া দেবী সর্বভূতেষু। এবার যদি এখানে হরি বসিয়ে দাও, দেখবে রূপেণ সংস্থিতা চলে আসছে। আবার যদি গুরু বসাও, তাহলে রূপেণ সংস্থিতা। গুরু বলো, হরি বলো, তা সবই কোনো না কোনো রূপকে আশ্রয় করে প্রকাশিত হয়। কারণ তোমার তো রূপ আছে, তুমি তো রূপের বাইরে নয়, বুঝেছ? ওই জন্য যেমন ঘটিতে করে গঙ্গা জল রাখলে, বলে না গঙ্গা জলের ঘটি, দুধ রাখলে বলে দুধের গ্লাস,
কিন্তু গ্লাসটা দুধের নয়, গ্লাসে যেটা রাখা হয়েছে সেইটা দুধ। বুঝতে যাচ্ছ? এইরকম করে একটু ভেবো, ভালো লাগবে। তারপরে দুর্গাপূজা তো চলে আসছে, আমরা এর পরের মঙ্গলবারটা লাস্ট, না এর শনিবারটা, এর পরের শনিবারটা লাস্ট। হ্যাঁ, ওখানে তো বিশেষটা হবে। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি, এর পরের শনিবারটা আমাদের যে ওই দোকানটা খোলা হয়েছে বাচ্চাদের জামা কাপড়ের জন্য, সেইখানে দাঁড়িয়ে আমরা একটু তোমাদের এই আনন্দটা শেয়ার করতে চাইব, যে তোমরা যে যেখানে আছো সেই দিনটা একটু খেয়াল রেখো। কারণ তার পরের দিন কি আমাদের শেষ, আমাদের তো আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা অবধি চলবে। এমনি ছবি টবি এমনি দেখতে পাবে, কিন্তু সেই দিনকে একটা লাইভ প্রোগ্রাম হবে ওই জায়গাতে, যে কিভাবে হচ্ছে ব্যাপারটা তোমরা দেখলে, যেহেতু তোমরা সবাই পার্টিসিপেট করলে, হ্যাঁ, আনন্দ পাবে তোমরা। এই যে হ্যাঁ, আগে কোয়েশ্চেনটা বলে দিই, তারপরে নামগুলো বলবো সব। হ্যাঁ, আজকে কিন্তু একটু ধৈর্য ধরে থেকো বাপু, কারণ ওইখানের এই যারা যারা আমাদের এখানে একটু পার্টিসিপেট করেছো অর্থনৈতিকভাবে বা কোনো বিচার বুদ্ধি দিয়ে, যাদের যাদের থেকে আমরা ওই পেয়েছি খুব সহায়তা, তাদের একটু তোমাদের সবার সাথে সবার পরিচয় করিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আগে একটু ওই কয়েকটা কোয়েশ্চেন করেছি, একটু দেখে নিই। অনিন্দিতা নাথ ঠাকুর বলেছেন নামেই পাশ কাটে, এর অর্থ কি? বন্ধন মুক্তি হয়। এখন তুমি বলবে যে নাম করলেই সব বন্ধন মুক্ত হয়ে যায়। যদি বন্ধন থাকে, আর যদি নামটা বন্ধন মুক্তির জন্যই করো, তবে কেমন, যে মানুষ জেলে যায়নি তাকে তার বেল দিয়ে ছাড়াতে হয় না, সে তো এমনিতেই মুক্ত। কিন্তু যাকে পুলিশ অ্যারেস্ট করেছে তাকেই ওই একই প্রসেস, ওইটা বললে যে একটা লিখিত বয়ান টান দিলে কী সব করলে, তখন বলে আচ্ছা বেলেতে আপনি এই থাকুন, তাই না? ঠিক সেরকম নাম যে যে কারণে করবে, যদি বন্ধন মুক্তির জন্য কেউ খুব ব্যাকুল, যে প্রভু আর এই সংসার বন্ধন আমি পারছি না, এবারে তোমার অনুগত করে নাও বলে খুব করে নাম করলে, দেখবে ওই নামের প্রভাবে তোমার বন্ধন মুক্ত হবে। যখন মহাপ্রভুর সময়, দেখ একটা কি এখানে সরসর করছে, যখন হরিদাস ছিলেন তখন লক্ষ্যহীরা তিনি
ভক্ত হরিদাসকে অন্যভাবে পরিচালনা করতে চেয়েছিলেন। তাতে হলো কি? হরিদাস ঠাকুর বললেন, আমি অবশ্য আসব, তুমি একটু বসো, আমি নামটা সেরে নি। তার লক্ষ্য হীরা বসে রয়েছে, শুনছেন সে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বারবার ভোর হয়ে এলো, লক্ষ্য হীরা চলে গেলেন, আবার এসছেন। পরপর 3 দিন নাম শোনার পরে তিনি যে অবস্থায় বন্ধনে আবদ্ধ ছিলেন সেই শৃঙ্খল তার ছিঁড়ে গেল। তিনি কেঁদে ফেললেন। আবার দেখো, এ যুগে যখন বিনোদিনীর সাথে ঠাকুরের দেখা হলো, তিনি আসলে নকলে এক হয়ে যাচ্ছেন। দেখছেন কি? তাকে বারবার করে তিনি নাম শোনাচ্ছেন, আর তিনিও গুরু হরি হরি গুরু গুরু হরি ঠাকুরকে ধরে বলছেন। দেখো, তারপরে বিনোদিনীর পরবর্তী জীবনটা এক অভূতপূর্ব অবস্থায় চলে গেল, অর্থাৎ বন্ধন মুক্ত হয়ে গেল। কারণ তিনি চাইছিলেনই। কাজী ঠাকুর যেটা বলেছে অবশ্য সত্য, কিন্তু মনে রাখতে হবে আমরা যদি সেই কারণে নামটা করি, যদি সেই কারণে নাম না করি তাহলে কিন্তু হবে না। দেখবে ভিসা যখন দেয় তখন জিজ্ঞাসা করে যে আপনি কি ওখানে ব্যবসা করতে যাচ্ছেন, আপনি কি ওখানে ঘুরতে যাচ্ছেন, আপনি কি ওখানে ডাক্তার দেখাতে যাচ্ছেন, আপনি কি ওখানে কোনো ইনভাইটি হয়ে যাচ্ছেন, আপনি কি ওখানে পড়াশোনা করতে যাচ্ছেন? একই দেশ, একই ব্যক্তি যাবে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কারণ। যে যে কারণটা বলবে তার ভিসা ঠিক সেই অনুসারে ততদিন হবে। যদি কেউ বলে আমি স্টুডেন্ট ভিসায় যাব, আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করতে চাই, তাকে সেই পড়াশোনার সব লেটার অফ অ্যাকসেপ্টেন্স জমা টমা দিয়ে ইউনিভার্সিটি সেই অনুসারে তো তার 4 বছর লাগবে, 4 বছরের জন্য দিয়ে দিল। যে হয়তো ঘুরতে বেড়াতে যাচ্ছে তাকে বড় জোর 1 বছরের দিতে পারে। যে হয়তো ডাক্তার দেখাতে যাচ্ছে তার সেই অনুসারে। এই যে এইগুলো দেখো যাচ্ছে একই জায়গায়, যিনি যাচ্ছেন তিনিই যাচ্ছেন, কিন্তু এক একটা কারণে এক এক রকম ভিসা।
ভিসা কিন্তু এক, ওই একই স্ট্যাম্প মেরে দিয়ে দেবে, তাই না? তা তুমিও যে কারণে নাম করতে চাইছো সেই কারণটা তুমি আগে স্থির করতে হবে, যে আমি কি আমার বন্ধন মুক্তির জন্য চাইছি, না সুখ সমৃদ্ধির জন্য চাইছি, না নাম যশের জন্য চাইছি? সব বুঝেছ? বলো এরপরে। অন্য ধরনের প্রশ্ন কি? না, এই 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 ঈশ্বরীয় প্রশ্ন অন্য ধরনের প্রশ্ন নয়, অন্য ধরনের প্রশ্ন। মানুষের স্বপ্ন দেখি, না না, ঈশ্বরীয় প্রশ্ন করো। এটা অনেকটা ওই ধরনের। আমি জয় সাহা অন্তু, আমি এখনো গুরুমন্ত্র নিইনি, আমি কিভাবে দেবতাকে নৈবেদ্য নিবেদন করব? এ তো বহুবার বলা হয়েছে, মন্ত্রের সাথে তো নিবেদনের কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, তুমি ভগবানকে বলবে খাও, তোমাকে তো খাও বললেই তুমি খাও, না বললেও খাও খিদে পেলে, তার ব্যাপারটাও তাই। তবে যেহেতু আদর করে দিতে চাইছো, ইনি যেমন বলে বাবা খেয়ে নাও, হ্যাঁ, তা তুমি ওরকমই বলবে বাবা খেয়ে নাও, তাহলেই আর। পাপিয়া রয়, আমি শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, কিন্তু রামকৃষ্ণের কথা ও বাণী আমায় খুব অনুপ্রাণিত করে, কেন এমন হয় জানতে চাই। হ্যাঁ, ইষ্ট ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন বা তুমি জানো, কিন্তু মেয়ে ওই যে বলি না যে সমস্ত কিছু খাবার পরে, যেমন জলটা ওষুধেতেও খাবার মানে খেতে হয়, খাবারেতেও খেতে হয়, সবেতেই জল, ঠিক সেই রকম ঠাকুরের কথাগুলো আমরা খেয়ে নিয়ে হজম করার জন্য কথামৃত দরকার। হ্যাঁ, যে কোনো শাস্ত্রগ্রন্থ বা যে কোনো ঈশ্বরীয় অবস্থা তার বাস্তব প্রয়োগের জন্য আমার মনে হয় কথামৃতটা খুব খুব প্রয়োজন আজকের দিনে, অবশ্যই আজকের দিনে। ওই জন্য এতে কোনো তফাৎ দেখি না। একজন শুধু সেই যুগে বাঁশি নিয়ে এসেছিলেন, তিনি আবার আরেক যুগে তার বিভিন্ন অবস্থার বর্ণনা করছেন, কাজেই সে বর্ণনা তো সোজা হবেই, তাই না? ভালো তো, পড়ো পড়ো। চিনু মণ্ডল, আমি মালদা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে চাই, 6 ইয়ার হয়ে গেল, কি করব? তুমি মালদা রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে মহারাজের কাছে প্রার্থনা করো, দেখো। আচ্ছা, এইরকম একটা প্রশ্ন, সুদীপ্ত দত্ত, 12 বছরের আগে কি দীক্ষা নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, শাস্ত্র তো 5 বছর থেকে, আমাদের তো পৈতে তো 5 বছর, তাহলে তো 5 বছর বয়স থেকেই হতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো, মন্ত্র নেওয়া যায়, মন্ত্রের ফলটা দীক্ষা, বোঝা কি গেল? আমরা সব মন্ত্র হওয়াটাকে দীক্ষা বলে থাকি,
কিন্তু দীক্ষা কোনো কর্ম নয়, মন্ত্রের পরে অনুভবটা দীক্ষা। গাছই হলো না, তার ছায়াটা আসবে কোত্থেকে? মন্ত্রটা হচ্ছে বীজ বপন করা, দীক্ষাটি হচ্ছে সেখান থেকে তোমার অবস্থা অনুসারে ওটা তৈরি হওয়া, হয়ে সে ছায়া টায়া দিয়ে এই করবে। আর ফল যখন হবে তখন ইষ্ট লাভ হলো। বোঝা গেল? তুমি মন্ত্র নিতে চাইছো, তুমি যোগাযোগ করো, ঠাকুরের আশীর্বাদে কেন হবে না? স্বরূপানন্দ চক্রবর্তী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর অর্থ কি? এর অর্থ না, এর আগে এই আমরা বলেছি, হ্যাঁ হ্যাঁ বলেইছি, আমার খুব মনে আছে। না হয়েছে, সত্যি বলছি, বলেছি বলেছি, আবার বলবো। দেখো, এটা না বলেছি তবু ওরা চোখ পাকাচ্ছে। দেখো বাবু, তোমার নামই তো স্বরূপানন্দ, তোমায় আমি কি জ্ঞান দিই বলো তো? তোমার নাম শুনি আমার ভয় হয়। আমি তো নিজের স্বরূপ নিজেই জানি না। স্বরূপানন্দকে বলা কি তাই আবার চক্রবর্তী, বাপরে বাপ, নাকি স্বরূপানন্দ চক্রবর্তী? হ্যাঁ, স্বরূপানন্দ চক্রবর্তী। তুমি বরং আশীর্বাদ পাঠাও, আশীর্বাদ করো, তাহলে হবে। বলো, এটা পরে বল, এটা আর একদিন বল। বসতে বসতেই তো সময় কেটে গেল। আমি স্বপ্নে আভাস চক্রবর্তী, আমি স্বপ্নে দীক্ষিত কালী মন্ত্রে, আমার কি গুরুর জন্য দীক্ষা নেব? অবশ্যই। স্বপ্নে মন্ত্র হলেও সংস্কারটা করিয়ে নিতে হয়। স্বপ্নে মন্ত্র হলেও সংস্কারটা করিয়ে নিতে হয়। যেমন ওষুধ পেয়ে গেলে আবার বিল করাতে হয়, ঠিক সেই রকম বিল করানোর কারণ হচ্ছে একটাই, যখন কেউ তোমায় বিল দেবে তখন কেমিস্ট, ড্রাগিস্ট তারা তো থেকে দেবে, কাজে ওষুধের মান সম্পর্কে তারা জ্ঞাত হয়েই দেবে। এমনি একটা দিয়ে দেয়া আলাদা, আর বিল নিয়ে ওষুধ কেনাটা আলাদা, বুঝেছ? স্বপ্নে হলেও সংস্কারটা আবার স্থূলে করাতে হয়, এবার করিয়ে নিও, বুঝেছ? দেবাশিস মুখার্জি, ঠাকুর বলতেন বিশ্বাস হলেই হলো, হ্যাঁ, যদি একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ, ঠাকুর বলছেন, কথামৃতে বহুবার বলেছেন যে বিশ্বাসের ওপর আর কিছু নাই। একবার গুরুবাক্যে যদি বিশ্বাস হলো তো সব হয়ে গেল। আসলে বিশ্বাসটা কিরম পর্যায়ের মানসিক অবস্থা জানো? যেমন সূর্যের আলোতে যদি তুমি বের হও, তাহলে যেমন
যত অন্ধকারের কথা তোমাকে বলা হোক, তোমার যেমন কোনো অন্ধকারের বোধ আসবে না। বিশ্বাস হচ্ছে সেরকম। একবার যদি বিশ্বাস হয়ে যায়, যত অবিশ্বাসী কথা তোমার মধ্যে আসুক, মানে তোমাকে শুনতে হোক, বা যত অবিশ্বাসের অবস্থা তোমার সামনে এসে হাজির হোক, তুমি দেখবে কোনো কিছুতে আর তোমার সংশয় আসছে না। কারণ তুমি যে তাকে বিশ্বাস করে ফেলেছ। তোমার তখন একটা কথা মনে হবে যে তিনি যে আমার জন্মের আগে আমার খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন, এত প্রাণীদের করেছেন, আর এর পরের ব্যবস্থা তার নয়, তাহলে সেখানে আমি কেন মাথা ব্যথা করি? ওটাই তো সত্য, যে তিনি আছেন, তিনি দেখছেন, তিনি করছেন, তিনি স্বয়ং হচ্ছেন। ওই জন্যে বাবু, এই যে বলছো না যে বিশ্বাস হয়ে গেল, মানে কি ভাবি? মানে নয়, মানে নয়। বিশ্বাস হওয়া মানে নিজেকে জেনে ফেলা যে তিনি তোমাকে প্রতি মুহূর্ত তিনি তোমাকে একদম জড়িয়ে রয়েছেন, প্রতি মুহূর্ত। ওইটির নাম বিশ্বাস। বুঝেছ? বলো। রুদ্রয় ঘোষ, মানব সবাই আত্মা, দেহ অনিত্য। মৃত্যুর পর মানব এই নশ্বর দেহ ত্যাগ করে মার কাছে যাব। তখন তো আর দেহের মাধ্যমে পৌঁছবো না, তখন আত্মার স্বরূপ কি হবে? তো মার কাছে যাবে, মার যদি সূক্ষ্ম দেহ হয়, তুমিও সূক্ষ্মভাবেই যাবে। মার যদি স্থূল হয়, সন্তানও তো তার স্থূলই হয় বাবু। তবে জীবদেহের নাশেতে যে মায়ের কাছে যাওয়া যায় তা নয়। জীবদেহ তো প্রকাশিতই হয় মায়ের থেকে। এখনো মায়ের কাছেই আছো। যখন দেহ থাকবে না, তখনও তার কাছেই থাকবে বাবু। তার কাছে যে যাওয়া যায় না, যা জানবে যাওয়া যায়, তা জানবে ফেরত আসার রাস্তা থাকে, কিন্তু যা তার সাথে মেশা থাকে সেটা তো যাওয়া আসার উদ্দেশ্য না, তাই না? এখনো তার কাছেই আছো। আর আত্মা হয়ে মায়ের কাছে যায় না। আত্মা তো নির্লিপ্ত, তার তখন কোথায় মায়ের বোধ আর কোথায় বা সন্তান, ওগুলো আবার একটা রূপকে কেন্দ্র করে হতে হয়। বুঝেছ? শুধু এইটুকু মাথায় নিয়ে নাও যে এখনো তুমি তার কাছেই আছো। সুমঙ্গল দে, বাবা আমি প্রথমবার মা দুর্গার পূজা করব। আমি মায়ের নামে সংকল্প করে পূজা করতে চাই, কিন্তু আমি ভারত সেবাশ্রম সংঘে দীক্ষিত। তাতে কোনো অসুবিধা আছে? না না, কিন্তু তুমি ওই পূজার যে বাহ্য রীতিনীতি, এইটা তুমি একটু ভালো করে করে নাও, দেখে নাও। মায়ের ধ্যানটা খুব ভালো করে দেখো। আর একটা কথা বলি বাবু, যে
পূজ্য পূজক আর পুজোর উপকরণ এক হয়ে যেতে হয়, তবে কিন্তু একটা পূজা হয়। নাহলে পূজারি হওয়া যায়। বোঝা গেল? আচারে বিচারে পূজাটা তখন থাকে, কিন্তু একে প্রেসিডেন্ট মহারাজ বলেছিলেন যে পূজ্য পূজক আর পুজোর উপকরণ এক হয়ে যেতে হয়। তাই তুমিও যখন প্রথম বসছ, তখন প্রথমত গুরু মহারাজের আদেশ নেবে। তার আদেশ, তার আশীর্বাদ ছাড়া এক পাও এগিয়েও না, একটা পাও না। তার আদেশ নিয়ে, তার অনুমতি নিয়ে তারপরে মায়ের সামনে বসো। বুঝেছ? করো, মায়ের পূজা করো। সোহাগ রয়, বাবা আপনি তো বলেছিলেন বীজ মন্ত্র জপ করার সময় জিহ্বা নাড়াতে নেই, তাহলে কি উচ্চারণ করে করা যেতে পারে যখন আশেপাশে কেউ থাকবে না? হ্যাঁ, কিন্তু সেটা কেউও থাকবে না, তখনই সেটা সম্ভব। কিন্তু যদি কেউ থাকে তখন কিন্তু জিহ্বা যেন না নড়ে, মনে থাকে। প্রসেনজিৎ দাস, দীক্ষা না নিলে কি ভগবানের নাম করা যায় না? কে যে বলে বাপু তোমাদের এগুলো কোথা থেকে পাও এইসব? কোথা থেকে পাও বাবু আমি জানি না। করো না, তোমায় কে বারণ করেছে? যদি ভগবানের নাম না করা যায় তাহলে ভগবান এসে তোমায় বলে, তো দেখাটা তো দেখতে তো পাবে যে এই তুই দীক্ষা নিসনি, আমার নাম করবি না। সেটা যখন বললি তখন করে যাও, মন প্রাণ দিয়ে করে যাও, কোনো কিচ্ছু চিন্তা নেই। কৌশিক চক্রবর্তী, কিভাবে অজপা জপে প্রতিষ্ঠা হওয়া যায়? বাবু ওইটা ইচ্ছে করে হয় না শোনা, ওটা তুমি জপ এবং মন্ত্রের অর্থ একসাথে করো। আর যতক্ষণ জপে বসবে ততক্ষণ খুব চেষ্টা করো যাতে একাগ্রতাটা খুব ভালো থাকে। করতে করতে যখন মন্ত্রে, ইষ্টে, গুরুতে ভীষণ ভক্তি ঘনীভূত হয়ে আসবে, তখন কখন যে অজপায় তুমি নিজেকে নিবেদন করে দেবে, বা অজপা তোমায় কখন যে তাঁর কোলে আশ্রয় দেবেন, তা তুমি বুঝতেও পারবে না। করে যাও। চন্দ্রিমা চট্টোপাধ্যায়, জপে কতবার করতে পারি নিয়মিত? এটা তো গুরু আদিষ্ট, যা গুরুদেব তোমায় যেমন বলবেন। হ্যাঁ, কোনো এমন মন্ত্র আছে যেগুলো 18 বার করতে হয়, কোনো ক্ষেত্রে 108 বার, কোনো ক্ষেত্রে 28 বার, কোনো ক্ষেত্রে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার। কিন্তু মা এটা সম্পূর্ণই
গুরুদেবের নির্দেশে করবে। তিনি যেমন বলবেন তেমনভাবে করবে। অরিন্দম রয়, মহারাজ, আমি ভারত সেবাশ্রম সংঘে দীক্ষিত শিব মন্ত্র, কালী মন্ত্র কি দীক্ষা গ্রহণ করতে পারি? কেন, শিবমন্ত্র তো পেয়েইছ, আবার কালী মন্ত্রের কি আছে? দেখো, যদি কেউ বলে চল তোকে একটু চা খাওয়াই, তখন জানবে চায়ের সাথে বিস্কুট বা পাউরুটি হলে হয়। কিন্তু যদি তোমার সকালবেলা থেকে রাত্রিবেলা নিমন্ত্রণ হয়, তাহলে তুমি জানবে চা, শরবত, মাছ, মাংস, ভাত, শাক সবজি, লুচি তরকারি সব হতে থাকে। একবার যখন গুরুকে দর্শন করতে পেরেছ, এই বিশ্বাস আসছে না বাবু যে শিবের মধ্যে কালী বর্তমান আর কালীতে শিব। তুমি কি শিব ছাড়া কালী ভাবতে পারবে? না, কালী ছাড়া শিবকে ভাবতে পারবে? তা নয়, তা নয়। বুঝেছ? যেটা পেয়েছ সেটা পেলেও মায়ের পূজা করাই যায়, মাকে ডাকাই যায়। শুধু এটা মনে রাখতে হবে, হ্যাঁ, এটাই প্রথম এবং শেষ কথা। মহারাজ যেটা দিয়েছেন এটাই প্রথম আর শেষ কথা, আলাদা আর কিছু নয়। সুদীপ্ত দত্ত, ছোটবেলায় কারোর যদি মন্ত্র হয় আন্ডার ফ্যামিলি প্রেসার, কিন্তু পরবর্তীতে তার যদি অন্য কোনো গুরুর প্রতি ভক্তি জাগে আর যদি তার মন্ত্র নেন, তাহলে কি কোনো দোষ হয়? বাবু, দোষ কিছু নয়, দোষ কিছু নয়। কখনো কখনো ওষুধ পরিবর্তন করে দিতে হয়, তবে কি আগের ওষুধের কোর্সটা কমপ্লিট করিয়ে নিতে হয়। ঠিক সেই রকম যদি একাধিকবার কারোর মন্ত্র হয়, তাহলে প্রথম যে মন্ত্র লাভ করেছ, আগে সেই মন্ত্র 10 বার, 18 বার বা 108 বার জপে তারপরে পরের মন্ত্রটি জপতে হয়, আর কিছু না। শ্রী চৈতন্য সৃঞ্জয় দে, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কলিযুগে যজ্ঞ আর বলি প্রথার কোনো ফল নেই, তবে কেন এত যজ্ঞ ও বলি দেওয়া হয়? আসলে যজ্ঞ তো অনেক প্রকারের হয় বাবু, তা বলিও অনেক প্রকারের। এখন যে সময় মহাপ্রভু বলছেন, সেই সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে যজ্ঞ আর বলিদান হতো শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য, বুঝেছ? কিন্তু কে হাসিস কেন? কিন্তু এই যুগে ওই রকম যজ্ঞীয় অবস্থা নেই, কিন্তু যজ্ঞের বাইরেও তুমি যেতে পারবে না। কেন? যজ্ঞ মানে তো আহুত হওয়া, নিজেকে উৎসর্গ করার নামই তো যজ্ঞ। এই কর্মযজ্ঞ, দানযজ্ঞ, এগুলো। এছাড়াও শাস্ত্রে পঞ্চযজ্ঞের কথা আছে, যে ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ। এগুলো সবই কিন্তু একটা একটা করে কর্ম, একটা একটা করে কর্ম। কাজেই মহাপ্রভু যে যজ্ঞের কথা বলছে সেটা হচ্ছে, ধরো কেউ মনে করলো আমি হঠাৎ অশ্বমেধ যজ্ঞ করব, ঘোড়া টোড়া পুড়িয়ে একসা করব, আমি রাজস্ব যজ্ঞ করব, আমি বিশ্বজিৎ যজ্ঞ করব। এই সব যজ্ঞ এই যুগের ফল নেই, কারণ সেই অবস্থাই তো নয় পৃথিবীর এখন, ঠিক আছে?
আর বলিদানের কথা যদি বলো, বাবু কেন বলিদান এই যুগে অত প্রাধান্য পাবে না? কারণ এই যুগে আমরাই মানে বলির পশুর সমতুল্য হয়ে হাজির হয়েছি। তুমি দেখবে খেয়াল করে, বাবা কেউ আবার এটা রাগ করো না, আবার তো একটু বাদে ফোনে এক গাদা বকাবকি করবে, রাগ করে আমি বলছি। যত প্রাণী আছে সব প্রাণীর খাদ্যের অভ্যাস দেখবে আর মানুষের খাদ্যের অভ্যাস দেখবে। সে তিমি মাছের মাংস থেকে কুকুরের কি বলে যেন বমি, হ্যাঁ, বাদুরের ছাল থেকে ইঁদুরের নখ সবই খেয়ে নেয়। হ্যাঁ, মানে ফল সুফল কিছু যা পারে তাই খায়। তাহলে আমরাই এখন হয়ে গেছি ওই জন্য। কিন্তু এর মানে এটা নয় যে ঝট করে বলি প্রথা তুলে দেয়া যাবে, কারণ এটা দীর্ঘদিনের একটা সংস্কারে পরিণত হয়ে গেছে মানুষের। আর শুধু ভগবানের সামনে বলি বন্ধ করাটাই যে বলি হলো না তা নয়, এমনি বাজারে দোকানেও যেগুলো ঝোলে সেগুলো বলিরই জিনিস, বুঝেছ? সেইগুলোও বন্ধ করতে হবে। কিন্তু আমার মনে হয় ওইসবে না গিয়ে খাদ্য হিসেবে যে যেটা খেতে চায় খাক বাবা, কিন্তু যা খেলে তুমি অচৈতন্য হবে, যা তোমার চেতনাকে বিমোহিত করে দেবে, যা তোমার বিবেককে ধ্বংস করে দেবে, যে খাদ্য যে পানীয় অন্যের দুঃখের কারণ হবে, যে খাদ্য যে পানীয় তোমার মানবিক সত্তাকে ধ্বংস করবে, তা সদা সর্বদাই বর্জনীয়। এটা মনে রেখে খাক। এখন যিনি প্রশ্ন করেছেন তিলক দেবনাথ, তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, উনি সেটাই লিখেছেন, পূজ্যপাদ মহারাজজি আপনার চরণে এই অভাগার 100 কোটি প্রণাম। ও শোন, আমি অতটা গুনতে পারবো না। মহারাজ, আমি আপনাকে একবার বলেছিলাম যে আমি সন্ন্যাস নিতে চাই, পরমেশ্বর ভগবানের সেবক হয়ে আমি ঈশ্বরের সৃষ্টির সেবা করতে চাই, কিন্তু মায়ের এই মায়াময় জগৎ সংসার যে বড় সংসার তা ছেড়ে যেতে আমি যেন অক্ষম। আমি বুঝলাম মা এখন চাইছেন না, হয়তো মায়ের ইচ্ছা অন্য কিছু, তাই মা যতদিন না টানছেন ততদিন যেখানেই আছি সেখানেই থেকে মাকে ভালোবেসে তাঁর চরণে নিজেকে সঁপে তাঁরই কর্ম করে যাচ্ছি। জানি না কতটুকু কি করতে পারছি, কিন্তু যাই করছি মাকে ডেকেই করছি। আমি যে মা শারদাকে আমার সর্বস্ব দিয়ে ভালোবাসতে চেষ্টা করছি, মা সবই জানেন, মা আমার ব্রহ্মময়ী, মার লীলা বোঝা সহজ নয়, নয়তো সময় মতো তার কাছে টানবেন। কিন্তু আপনি তো মার কোলেই উপবিষ্ট আছেন স্বামীজি, তাই আপনার কথাতেই মাকে আরো জানার চেষ্টা করছি। মহারাজজি, আমাকে যদি এটুকু বলেন যে আমি সংসারে থেকে কিভাবে সন্ন্যাস অবলম্বন করিব। আমি জানি মহারাজজি যে সংসারে নানা প্রকৃতির মানব আছে, তবুও আপনার শ্রীমুখে জানতে চাই আপনি যে মার কথা বলেন। স্বামীজি, আমার কথা মাকে এটুকু বললে আমি নিজেকে ধন্য মনে করব। এত সহজে নিজেকে ধন্য ভেবে ফেলবে এই দুটো কথা শুনে? ভগবান দর্শন করো, তাকে ভালোবাসো। শোনো বাবা, এই সন্ন্যাস নেয়া টেয়া বা এই যে সংসার আশ্রমে থাকা টাকা, এগুলো একটা প্রকৃতি। বলছে মহামায়ানুপ্রভাবেন সংসার স্থিতিকারিণা।
তার প্রভাবে সংসারে স্থিতি হয়। কিন্তু ওটা খারাপ এটা ভালো এই মনে করে সংসার ত্যাগ করো না, এটা সন্ন্যাসের অবস্থা নয়। যখন দেখবে যে এই যে তুমি বলেছ না যে মা মনে হয় এখন চাইছেন না, তাতে তো সংশয় কেন? তার চাওয়া আমরা কতটুকু ধরতে পারি সোনা? তুমি জেনে রেখো, মানুষ সে যা চায় মা তা করেন, করতে পারেন, ভগবান তা করেন। কিন্তু ভগবান ভগবতী যা চায় আমরা ভুলেও সেগুলো করতে পারি না। অন্তত এ যাবৎ সেরকম কোনো প্রমাণ আমাদের হাতে নেই যে ভগবান চেয়েছেন আমাদের কাছে আর আমরা সেটা করেছি, এরকম কোনো প্রমাণ নেই। কিন্তু তবুও তোমায় বলি, মায়ের কাছে তুমি অহরহ প্রার্থনা করো যে মা আমি যেন জন্ম জন্ম ধরে তোমার সন্তানই থাকি। বাবু, এটাই সন্ন্যাস মন্ত্র। সন্তান থাকলে কি হয়? মাথার উপরে মা আছে এটা বোধ থাকে, আর অহংকারটা কাছে ঘেঁষতে পারে না। কারণ মনে হয় আমি আর কি ডিসিশন দেব, মাই তো আছে, মা যা করবে তাই করবে, বুঝেছ? আর একটা অনুগতের ভাব থাকে, যা করবে মনে হবে না বাবা মাকে আগে জিজ্ঞাসা করে নি, মা না বললে বাবা করবে না। এইগুলোই তো সন্ন্যাসীর উপাদান বাবা। কাজেই খুব ভালোবেসে মাকে নিয়ে থাকো, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। তিনি এখন যে তোমায় ডাকেননি বা ডাকছেন না তা নয়, ওটা তোমার ধারণা যে মনে হয় মা চাইছেন না। তিনি চেয়েছেন বলেই তিনি তোমাকে এই অবস্থায় রেখেছেন। কিন্তু তাঁর চাওয়ার থেকে আমাদের চাওয়াটা অনেক বেশি প্রাধান্য পায়। ওই যে তুমি একটু আগে কথাটা লিখেছো না যে আমি এই মায়ার সংসার থেকে বেরোতে পারছি না, বলে লিখছো যে মনে হয় মা চাইছে না, তুমি বেরোতে পারছো না, এটাই সত্য সোনা। তুমি ঘরে থাকলেও মা খুশি, তুমি সংসার ত্যাগ করলেও মা খুশি। মায়ের অখুশি কিছুতে নেই, কিন্তু মা যেটা চান সেটা হচ্ছে তুমি ভালো থাকো। কোনো মায়ের এর থেকে বেশি কিছু মনে হয় না চাওয়ার থাকে। সায়নী সমাদ্দার, হরিনাম করা মানে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা? আসলে হরিনাম, মহানাম আর তারক ব্রহ্ম নাম এগুলোর একটু প্রকারভেদ আছে। মহানাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরিনাম হচ্ছে হরি বল 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 হরি বল
হরি বল, 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 হরি বল। এটা একটা সাধনের মাধ্যম। হরিনাম সাধনে কি হয় জানো? বলছে হরি বল। পাখির ডাক থেকে যত কিছুর বল আছে সব হরি। এটা হরিময় না হয়ে গেলে সব কিছু হরির বল বলে ধারণা করা যায় না। তাই বলছে হরিনাম। হরিনাম করলে কি হয়? বলটা যে হরি, তবলার শিখলের, পাখোয়াজের, ওদিকে পাখির, মানুষের, সবের যত বল আছে সব কটা বল হরি। ওই জন্য এই বল শব্দ নেই এমন কোনো কর্ম হয় না। তাই যখন হরিনাম করবে তার আগে কিন্তু নিজেকে খুব করে উৎসর্গ করে নেবে যে প্রভু যত শব্দ কানে আসে তাতে আমি বিরক্ত কেন হব, তাতে আমি রাগ কেন করব? সেটাকে যদি তোমার নির্দেশ বলে হরির বলে মেনে নিতে পারি, তুমি তাই করো বলে ওই হরি বল করবে। আর হরিনামে মানে মহামন্ত্র যে হরে কৃষ্ণ, সেটা আর একটা সাধনের, কিন্তু সেটা আজ বলবো না, সেটা আবার অন্য আরেকটি। পার্থ বোস এটা উনি একটা সমস্যার কথা জানিয়েছেন। আমার ওয়াইফ বহুদিন পূর্বে কোনো এক মন্দিরে মানত করেছিল, কিন্তু মানত পুরো হওয়ার পর ওই মন্দির যেতে পারিনি। এখন কি করণীয়? যেতে পারিনি তো? আরে মানত তো আর মন্দিরে হয় না, মানত তো হয় কেউ তো কোনো ভগবানের কাছে করে, কোনো দেবতার কাছে করে। এখন ধরে নেওয়া যাক কেউ পুরীতে গিয়ে শ্রী জগন্নাথ দেবের কাছে বা কালীঘাটে গিয়ে মা কালীর কাছে বলেছিল, মা আমার এটা যদি হয় আমি তোমায় এমনি এমনি করে পূজা দেব। তা হয়ে গেছে। তা এবারে ওখানে থেকেও তো পুজো দেয়া যায়, তাই না? ওই মানুষ এসব মনে করে, ওই দেখো কাজ পুরলো তো ভুলে গেল, ভগবান এসব মনে করবে না। তুমি যেখান থেকেই তাকে ডাকো তিনি সেখান থেকেই নেবে।
তবে মানসিক যদি করে থাকে, যদি নৃশংস মানসিক না হয়, তাহলে সেটা পূরণ করে দিতে বলো। শিখা গায়েন, হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করি, গুরু মন্ত্র কম করি, এটা কি ঠিক? ভুল কিছু নয়, ভুল নয়। হ্যাঁ, কেন ভুল নয়? ওই হজম করার মন্ত্রই তো হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। খেলে তো হয় না, হজম করতে হয়। গুরুমন্ত্র গ্রহণ করলে আর হজম করবে ওই মহামন্ত্র দিয়ে, কাজেই করো। কেকা সেন, সপ্তমীর দিনে ফোঁটা কখন দেওয়া উচিত? হ্যাঁ, সপ্তমীতে যে 7টা ফোঁটা এবং চাল, দূর্বা, এগুলো ঘরের যে ওপরের ইয়েতে দেয়। দেখো, আমরা পূর্বাশ্রমে দেখতাম কি, একদম ভোরবেলায় সূর্যোদয়ের ক্ষণে দেয়া হতো। এবারে যদি তোমরা সেটা পারো তাহলে সেটাই করবে। 5:40 এবারে সূর্যোদয় হচ্ছে, তো 5:40-41 এরকম, কাজেই তারও তোমার 36 মিনিট আগে করতে পারো। 5:04 উঠে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শ্বেত চন্দন, সিঁদুর আর তার সাথে দূর্বা, এগুলো সব দিতে হয়। অষ্টমীতে শ্বেত চন্দনের সাথে তোমার ওই কী বলে ওটাকে, কেশর, যাদের অষ্টমীতে দেয়া রীতি আছে কেশর। আর নবমীতে শুধু সিঁদুরের ফোঁটাও দেয়া চলে, অষ্টমীতেও কেউ দেয়। তবে ফোঁটাটা বড় কথা নয়। সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টে অবস্থায় নিজের যে সুরক্ষা কবচ যেন দরজায় দেওয়া হচ্ছে তার নামে, ওই বোধটা প্রধান। ঠিক আছে, ওইটাও দেবে আর এটাও মনে করবে যে তিনি প্রীতি লাভ করলেন। সমিতা মুখার্জি চক্রবর্তী, ঠাকুর মা ও স্বামীজির চরণে কি তুলসী চন্দন দেওয়া যাবে? ঠাকুরকে তো আমরা দিই, ঠাকুরকে দিই, আর মাকে তো দেয়া যায় না, মানে দেয় না, মঠেও দেয় না, কোথাও দেয় না। এবারে যদি তোমার অদ্বৈত বলে মনে হয় তাহলে অবশ্য তুলসী চন্দন কিছুই থাকে না। যদি তোমার মনে হয় যে এক ঠাকুর আর মা, তাহলে দিতে পারো। তবে যেহেতু মহারাজরাও বলেন না, সেই জন্য ঠাকুরকেই দিও। স্বামীজিকে আর মাকে অর্ঘ্য সাজিয়ে বেলপাতার মধ্যে দূর্বা টুর্বা দিয়ে দিই। ইন্দ্রনীল ব্যানার্জি, মহারাজ, কি রূপে তার অনুভূতি পেতে পারি সর্বক্ষণ? বাবু, রোদে দাঁড়ালে যেমন গরম করে, তখন তো তুমি বুঝতেই পারো যে তুমি ঘরের মধ্যে থাকলে এই রোদটা তোমার গায়ে পড়তো না, এমনি গরমটা হতো। ফ্যানটা চালালে হাওয়াটা লাগলো, তখনও তো বুঝতে পারো। ফ্যানটা না চালালে বাতাস লাগতো, কিন্তু ফ্যানের মতন এতটা নয়। আবার বৃষ্টির সময় বাইরে গিয়ে দাঁড়ালে শিরশির করে ঠান্ডা হাওয়া বইছে, তখনও তো বুঝতে পারো শোনা যে দাঁড়িয়েছি বলেই এত ঠান্ডা হাওয়াটা লাগলো। তাহলে কি করছো? প্রত্যেকটা জায়গাতেই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ,
ওই নিজেকে শুধু বদ্ধ না মনে করে তাঁর করুণায় সিক্ত মনে করো, তাহলে প্রতি মুহূর্তেই তার অনুভূতিটা দেখবে তুমি আরো বেশি করে অনুভূত হচ্ছ। আর অহরহ প্রার্থনা, সবসময় প্রার্থনা করো। ভালো। দেবী দত্ত, দীক্ষা ছাড়া কি ভোগ রান্না করা যায় না? হ্যাঁ, এটার একটা বিধান আছে। হ্যাঁ, শাস্ত্রে এটা নিষেধ আছে, যে কোনো ভোগই রান্না করা যায় না। আর যদি ভোগ না ভেবে, যদি এমনি ধরো তোমার ঘরেতে যে মাকে তুমি পূজা করো নিত্য পূজা, সেইখানে তুমি হয়তো একটু কিছু করে টরে দিলে সেটা আলাদা। কিন্তু ধরো নৈমিত্তিক পূজা হচ্ছে, সেই নৈমিত্তিক পূজায় কিন্তু বাপু পারা যাবে না, এটা শাস্ত্রোক্ত নয়। রাকেশ ব্যানার্জি ষোড়শোপচার পূজা নিয়ে বলছেন, বিল্লপত্র কি কোনো গাছের ফল না হলে তা পুজোতে লাগবে? দেখো, এই সম্পর্কে বলছে যে যে গাছে ফল হয়নি সেই গাছেতে তোমার মানে সেই গাছের পাতায় পূজা হয় না। আবার বলছে যে ফল হয়নি অথচ 1,00,000 পাতা রয়েছে, সেই গাছের বেলপাতায় কিন্তু পূজা হবে। অর্থাৎ যদি শাস্ত্র একবার এই অনুমতি আমাদের দিত যে বেল হওয়ার আগেই বেলপাতায় পুজো করা যায়, তাহলে ভারতবর্ষের একটা বেল গাছও থাকতো না। কারণ বুঝতেই পারছ আমাদের ভক্তি কী হারে ওঠে। পারলে গাছের ডাল ভেঙে নিয়ে মহাদেবের মাথায় কাঁটা সমেত চড়িয়ে দেয়। আবার একটা ব্যাপারেতে একটা জায়গায় এক রকম হাজার হাজার বেলপাতা, মহাদেবের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, তবু বেলপাতা দেবে, বুঝেছ? তা ওই জন্য মহাত্মারা বলেন যে বেল না হলে বাবা বেলপাতায় পূজা করা যাবে না, অন্তত গাছটাকে একটু বড় হতে দাও। এইবারে তারা বুঝেছিলেন এই যে অনেক গাছেই বেলপাতা হচ্ছে না কিন্তু গাছ বড় বড়, বেল হচ্ছে না অথচ গাছ বড় বড়। তখন আবার তারাই বললেন 1,00,000 পাতা হয়ে গেলে অর্থাৎ গাছটা তখন পুষ্ট, তখন তুমি বেলপাতায় পূজা করতে পারো। লক্ষ্যটা হচ্ছে এই, বুঝেছ? ভালো। মজুমদার অপূর্ব, কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার নেই, এই কথাটির তাৎপর্য বলবে? বাবু, যথা যথা নেত্র হেরে তথা তথা কৃষ্ণ স্ফুরে। ভক্তিশাস্ত্রে খুব বড় একটা কথা তুমি নিশ্চয়ই জানো। ঠাকুরও বলছেন হরিনাম বিনে উদ্ধার নেই। সবাই বলেছেন, মহাপ্রভু থেকে সবাই বলেছেন। এর অর্থ হচ্ছে উদ্ধার তো তখন কেউ চায় যখন সে বুঝে যায় যে সে বিপদে পড়েছে। তুমি যদি মনে করো বা কেউ যদি এমন মনে করে যে আমি সত্যি এই অবস্থায়, আমি ভগবান লাভ করতে পারবো না, এই সংকটকাল এই বিপদ থেকে আমি উদ্ধার হব কি করে, সে কৃষ্ণ নামে উদ্ধার হয়ে ভগবানকে খুব প্রেমা ভক্তিতে আলিঙ্গন করতে পারে।
কিন্তু তুমি সারাদিন ধরে অন্যায় করে চলেছ। একটা মানুষের, একটা প্রাণীর কোনো ভালো সহ্য করতে পারো না। কারোর কোনো প্রশংসা দেখলে আমরা ধরো বিরক্ত হচ্ছি। এই অবস্থায় কৃষ্ণ নাম করলে কিন্তু মুক্তি হয় ভালো অবস্থা থেকে, অর্থাৎ মন্দ অবস্থার সাথে যুক্ত হওয়া যায়। এই একই কৃষ্ণ কখনো সর্বাকর্ষয়েত, যিনি সব কিছুকে আকর্ষণ করছেন, আর কখনো কৃষি ন, আমাদের মধ্যে তিনি কৃষি অর্থাৎ সৃষ্টি করছেন। কখনো কৃষ্ণ তিনি অজ্ঞাত, অন্ধকার, ঘন তামস অবস্থা। তুমি কোথায় যে ডুবে যাচ্ছ তুমি জানো না। ওই একই কৃষ্ণ। তাই বলে কলিতে কৃষ্ণ নাম ছাড়া মানুষের গতি নেই। বুঝেছ? বল। স্বপ্না চক্রবর্তী, দ্রৌপদী কোন ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে তার উচ্ছিষ্ট খাইয়েছিলেন? দেখো, এই ব্যাপারটা না তুমি একটু অরিন্দমের কাছে প্রশ্নটা করো। এটা আদতে মহাভারতের ঘটনা না প্রক্ষিপ্ত ঘটনা, সেটা ও তোমায় বলতে পারবে। কারণ এমন অনেক ঘটনা মহাভারতে বিভিন্ন ধরনের ইয়েতে আছে যেগুলো অরিজিনাল মহাভারতের বহির্ভূত। বুঝেছ? 1,00,000 শ্লোক মহাভারতের ছিল, কিন্তু বাড়তে বাড়তে কোনো জায়গায় 1,72,000, কোনো জায়গায় 1,80,000, কোনো জায়গায় 1,18,000, সে নানান। তো এত বেড়েছে কোত্থেকে? কাজেই মানে এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমি শুনিনি, এই প্রথম শুনলাম। হ্যাঁ, ওই জন্যই বললাম তুমি একবার অরিন্দমকে জিজ্ঞাসা করি। অরিন্দম মহারাজ যিনি আমাদের বলেন কি রোববার, এই তো কালকে প্রশ্ন করো, কালকে এই পেজে প্রশ্ন করো, তাহলে দেখবে ও বলে দেবে তোমায়। হ্যাঁ, ও দ্রৌপদী টপদী অনেক জানি, বাপরে বাপ। আমি এখন বিশাখা ঘোষ, আমি এখন সকালে পুজো করতে পারি না। পুজো কি সকালেই করতে হয়? মানে পারো না, কারণ কি? সেটা উনি কিছু লেখেন না। শাস্ত্র বলছে নিত্য পূজা পূর্বাহ্নের মধ্যেই করতে হয়, আর 1 ঘন্টার বেশি করতে নেই। হ্যাঁ, অর্থাৎ তুমি 5 মিনিটও করতে পারো, সেটা সমস্যা নেই, কিন্তু কি কারণে পারো না সেটা দেখতে হবে। যদি দেখা যায় শরীর একদম ভালো নয়, তাহলে বলবো, তাহলে আর কি করবে। কিন্তু যদি দেখা যায় আমায় চাকরির জন্য, টাকা রোজগারের জন্য আমি অনেক ভোরবেলায় উঠে বেরিয়ে যাচ্ছি, তাহলে বলবো না, যখন বেরোচ্ছ তার 5 মিনিট আগে পূজা করেই বেরো, নাহলে পাটওয়ারি বুদ্ধি হয়ে যাবে মেয়ে, ওটা ভালো না, তাই না? এবারে নামগুলো পড়ে দিই। রূপা গাঙ্গুলি, এটা শেষ প্রশ্ন। বাবা, ঠাকুর বলেছেন দয়া মানে সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। বাবু, এই সমদৃষ্টির মানে কি? কেন? এই যে সেদিনকে বললাম না, সমদৃষ্টি মানে সব কিছুকে সমান দেখা নয়। যাকে যার যে মানটা দেওয়ার
তাকে সেই মানটা দিতে হয়। ধরো একটা গরুকে ঋষি বলে ভাবতে হবে না, আবার একটা ঋষিকেও গরু বলে ভাবতে হবে না। একটা গ্লাসকে বালতি বলে ভাবতে হবে না, বালতিকেও গ্লাস ভাবতে হবে না। কিন্তু কি, গ্লাসকে গ্লাসের মর্যাদা দাও, সেখানে কেরোসিন তেল রেখো না। বালতিকে বালতির মর্যাদা দাও, সেখানে আবার জল খেতে চেও না। এই যে সবাইকে সবার সম্মানটা, সমমানটা উৎসর্গ করা, এটা হচ্ছে সমদৃষ্টির বৈশিষ্ট্য। শ্রী শ্রী মাকে দেখা যাচ্ছেন যে মা জয়রামবাটিতে রয়েছেন। এক ভক্ত মহিলা তার পায়ের কাছে বেড়ালটি যাওয়াতে তিনি পাটা দিয়ে মাথাটায় নাড়িয়েছে। মা সঙ্গে সঙ্গে বলে উঠেছেন, ও কি, মাথা যে গুরুস্থান, তুমি ওর মাথায় পা দিলে, যাও প্রণাম করো। এই ঝাঁটাটা জোরে ফেলেছে। মা বলছে, ও কি মা, এরপরে আর কি ওকে তোমার দরকার হবে না, যাও ওকে ঠিক মতন তুলে রাখো। এই যে মান, এই হচ্ছে সমদৃষ্টির প্রকাশ। বোঝা গেল? আরেকটা প্রশ্ন রয়েছে, অঙ্কিতা চক্রবর্তী, আমি সবসময় শ্রী মাকে অনুভব করি, ঘুমের মধ্যেও ঠাকুর আর মাকে দেখতে থাকি, ঘুম থেকে উঠি এইভাবেই, আমার মন খালি মাকে ডাকে, আমার কি দীক্ষার সময় এসেছে? দেখো, ঠাকুর নিজে মুখে বলছেন যে ঈশ্বর দর্শন স্বপ্নে হলেও সত্যই, সেটা ঠিক আছে। কিন্তু তুমি নিজেকে নিজে বিচার করো যে তোমার মধ্যে থেকে কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো চলে যাচ্ছে? তোমার মনের মধ্যে কি এমন কোনো চিন্তা আসছে না যেটায় তুমি জাগতিক ক্ষেত্রে খুব বেশি জড়াতে চাও? যদি তাই না হয়, তাহলে জানবে অবশ্যই মন্ত্রের সময়। কিন্তু যদি মন অন্যদিকে থাকে, অথচ এদিকে স্বপ্ন দেখছো, তাহলে বলবো মন্ত্রতন্ত্র না নেওয়াই ভালো। কি হলো তো এবার আর একটা প্রশ্ন বলো। প্রত্যুষ চক্রবর্তী, এই যে বলা হয় কালী মন্ত্র, শিব মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, কিন্তু মন্ত্র নেওয়ার সময় গুরুদেব আমায় কোন মন্ত্র দেবেন কি করে বুঝবো? সেটা তো গুরুদেবকে বলা ধৃষ্টতা হবে যে আমি এই মন্ত্র চাইছি। বলার কোনো রাইট নেই। কীরকম জানো, আমরা সেই আগে যখন স্কুলে ভর্তি হতেতাম, আমাদের সেই পরীক্ষা নিতেন না, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা। তা এখন আমাকে আপনি এই প্রশ্ন করুন, এটা যেমন আমাদের বলার বাইরে, ঠিক সেরকম গুরুদেবকে ওই কথা বলার বাইরে আমাকে আপনি এই মন্ত্র দিন। তুমি যদি নিজের ইষ্টকে নিজে জেনেই যাও, তাহলে তো তোমার আর মন্ত্রের দরকারই নেই। তুমি যে বলবে আমায় এই মন্ত্র দিন, তার মানে তুমি বুঝেছো যে এই মন্ত্র তোমার। কিন্তু তুমি তো না বুঝে বলছো আমায় এই মন্ত্র দিন। কিন্তু গুরুদেব তো তোমায় বুঝে দেবেন, তিনি তো না বুঝে দেবেন না। ওই জন্য তিনি যেটা দেবেন সেটাই শিরোধার্য মনে রাখতে হবে।
সে চশমা পরে দেখতে পাই না তো। দেখো, আমাদের আগেই বলছি, আমাদের কারোর এটা ধারণা যে বাবা আমরা তো যতটা করছি সেটা তো সেবার জন্য, এতে আপনার নাম বলার কি আছে? আমাদের এরকম অনেকে প্রশ্ন করেছেন। নাম বলার অন্য কোনো কারণ নেই, একটাই কারণে, একে অপরের সাথে একই সৎকর্মে আমরা কিভাবে যুক্ত আছি সেটা বোঝার জন্য। এবারে তোমার থেকে আরও 5 জনও তো এইরকম একটা সৎ মনোভাব নিতে পারে যে মা আমার পাশের ঘরের মানুষটি এইরকম একটা সৎকর্মে তিনি এইরকম করে পার্টিসিপেট করেছে, আচ্ছা আমি এই পাড়ার এই সৎকর্মটাই করব, বা আমরা 5 জনে আর একটা জায়গায় করি। এই যে অনুপ্রেরণা, এরও একটা অবস্থা এই প্রকাশের। কাজেই এটাকে মানে অহংকার হিসেবে নিও না, আর এটাকে আমার বলাটাকে খারাপ হিসেবে নিও না। কিন্তু আমার মনে হয়েছে যে তোমরা ঠাকুরের সেবাতে যেভাবে করছো, এটা তোমাদের জানা দরকার যে আমরা সেটা পেয়েছি, এটা আমরা আমাদের দিক থেকে তোমাদেরকে ওই করছি। আর কারুর নাম একদম সেই লিখিত এসছে যে আমাদের নাম আপনি দেবেন না, তাদের নামগুলো বলছি না, ঠিক আছে? বাদ বাকি বলছি। ধরো শান্তনা চ্যাটার্জি, শম্পা মৈত্র, উৎপল মৈত্র, তারপরে সৌহিত্য নন্দী, সঞ্জয় মল্লিক ইউএসএ, মিস্টার দেবব্রত সাহা ইউএসএ, মিস্টার তপন কুমার মণ্ডল, মিসেস রীতা প্রামাণিক, মিস্টার প্রণব কুমার সাহা, তারপরে হচ্ছে মিস্টার অঙ্কুরাভ কুণ্ডু, তারপরে আর এক মেয়ে বি ব্লক থেকে এসছে, কিন্তু ওর নাম আমায় বললে আমি না মনে নেই, ওই জন্য বি ব্লকের মেয়ে লিখেছি। তারপরে মিসেস গীতালি প্রামাণিক, মিসেস বাসন্তী দত্ত, মিস্টার শান্তনু মৈত্র, মিসেস চিন্ময়ী গাঙ্গুলি, মিসেস জয়শ্রী দাঁ, মিস্টার সুমন। আসলে ব্যাংকে যেগুলো এসছে না তাদের পুরো টাইটেল আসে না, ওই জন্য ওই রকম নামগুলো লিখে রেখেছি। মিস্টার সুমন কিন্তু কি সেটা ব্যাংক থেকে ওই 1-2 অক্ষর লেখে। তারপরে মিস্টার অমল কুমার পাল, মিস্টার চন্দন কিন্তু টাইটেল জানি না, তারপরে মিস্টার পঙ্কজ সাহা, মিস্টার পল্লব কি আমি টাইটেল জানি না, মিস্টার কৌশিক, মিসেস সায়নী সমাদ্দার, মিস্টার পার্থসারথী বিশ্বাস, মিস্টার রঞ্জিত মল্লিক। মানে এই রঞ্জিত মল্লিক ওই রঞ্জিত মল্লিক নয়, কিন্তু মানে সিনেমা নয়, এই যে এমনি রঞ্জিত মল্লিক। তারপরে মিস্টার সন্তোষ কুমার শীল, মিস অমৃতা রয় সম্ভবত আরও লেখা রয়েছে, মিস্টার রঞ্জিত সাহা, মিস্টার উৎপল কান্তি, তারপরে কিছু একটা এনে লেখা রয়েছে, মিসেস শালনী প্রামাণিক, তারপরে মিস্টার মনতোষ বাসু, মিস্টার জয়ন্ত
পাল, মিস্টার নীলেশ গায়েন, মিস্টার ঋষভ, ডিএ লেখা রয়েছে, জানি না গো কি। আচ্ছা, আবার মিসেস সায়নী সমাদ্দার, তারপরে ছন্দিতা, কি টাইটেল জানি না আমি, তারপরে মিস্টার সুব্রত সরকার, উনি সাজ্জা, মানে আরব সৌদি থেকে, ডক্টর স্মৃতি ঘোষ, মিসেস ডক্টর স্মৃতি ঘোষ, তারপরে হচ্ছে জয়ন্তী দত্ত চৌধুরী, মিস জয়ন্তী দত্ত চৌধুরী, মিসেস বাসন্তী দত্ত চৌধুরী, মিসেস ভারতী আগরওয়াল, মিসেস বাণী লস্কর, ডক্টর সুখেন্দুনাথ, মিস্টার মাখন ভট্টাচার্য, মিসেস মণিদীপা, মণিদীপা মার টাইটেলটা আমি অত জানি না, আবার মিস্টার কৌশিক তিনি, তারপরে মিসেস শ্রাবণী খান্ডাইত, মিসেস রেখা চন্দ, মিস্টার পার্থসারথী দাস, মিস্টার আর এই মিস বা মিসেস জানিয়া আরতি হালদার, মিসেস বন্যা ঘোষ, মিস্টার লালটু ঘোষ, মিস্টার ভবানী মজুমদার, মিসেস দেবী সেন নস্কর, আর ওই যে ভদ্রমহিলার নামটা ফোনেতে এসছে একটু বলতো। হ্যাঁ, ওই যে তুই পাঠালি, আচ্ছা, মিসেস অনিমা শীল আর ওনার মেয়ে শান্তা শীল। হ্যাঁ, এছাড়াও আরও একটা খাতা, মানে আরও একটা পেজ রেডি করা হচ্ছে এর পরের দিন আবার সেগুলোতে, মানে এর আগে আমাদেরকে পাঠিয়েছে কিন্তু আমাদের ওই ব্যাঙ্ক ডিটেল থেকে বের করতে হচ্ছে, তো ওই জন্য আমি যে কটা পেরেছি বের করেছি। আর কেউ কেউ একদম দুঃখ পাচ্ছে বলার জন্য, ওই জন্য বললাম না, বাদ বাকি আমি আবার এর পরের দিনকে বলে দেবো, ঠিক আছে? তোমরা ভালো থেকো। আর আমাদের ওই ইয়েটার সম্পর্কে একটু বলি, বলবো? লোক আছে? আচ্ছা, পরের দিন বল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু।